আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাতু আসসালামু আলা রসুলিল করিম আম্মাবাদ। তো আজকের আলোচনা হলো মূল বিষয়টা ছবি প্রসঙ্গ নিয়ে। কারণ এই প্রসঙ্গ নিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে একটা হাদিস এসেছে, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশহাদুন নাস আযাবান ইয়াউমাল কিয়ামাহ আল মুসাউবিরুন, মুত্তাফাকুন আলাইহি। হাদিসটা বুখারী মুসলিমের। যে কিয়ামতের দিন সব থেকে কঠিন আযাব হবে যারা ছবি বা মূর্তি যারা বানায়, ছবি অঙ্কন করে তাদের জন্য। তো এই প্রসঙ্গে আসছে যে ছবিটা বিধান হলো যে প্রয়োজন ছাড়া প্রতিটি জীবজন্তুর ছবি তোলা হারাম, গুনাহে কবিরা। তো সর্বপ্রথম ছবি বা মূর্তি এর মাধ্যমেই পৃথিবীতে শিরকের উদ্ভাবন হয়েছে, শিরক শুরু হয়েছে। যেমন নূহ আলাইহিস সালামের জামানায় ওই যে 5 জন নেক ব্যক্তিদের কথা বলা হয়েছে, আল্লাহ নিজে বলছেন ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসার। এই যে 5 জন নেককার ব্যক্তি, তারা মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, আল্লাহর কাছে দোয়া করতেন, সঙ্গে দোয়া কবুল হয়ে যেত। এই লোকগুলো যখন দুনিয়া থেকে চলে গেল, শয়তান ইবলিস প্রথমে এর সুরত, এর মূর্তি, এর ছবি অঙ্কন করেন, বানান। পরবর্তীতে এইগুলো দেখে তারা তাদের নসিহত, তাদের কথাগুলো তারা মেনে চলতো, যাতে আল্লাহর কাছে তারা নাজাত পেয়ে যায়। তো পরবর্তীতে এসে আস্তে আস্তে তারা তাদের নসিহতের কথা, তাদের কথা ভুলে গিয়ে তারা তাদেরকেই ইবাদত শুরু করে দিল, পূজা করতে শুরু করলো। এই যে শিরক শুরু হয়ে গেল, ছবির মাধ্যমেই প্রথম শুরু হলো কি পৃথিবীতে শিরকের শুরু। এরপরে আসছে দ্বিতীয়টা হলো ছবির মাধ্যমেই সবচেয়ে বর্তমান ফিতনা বেশি হচ্ছে। প্রয়োজন ছাড়া যে ছবি তুলে বিভিন্ন রকমের ছবি তোলা হয়, বিভিন্ন রকমের, বিশেষ করে মহিলাদের উলঙ্গ ছবিগুলো, এরপরে বিভিন্ন রকমের যে বেপর্দা ছবিগুলো, উলঙ্গ ছবিগুলো, যেগুলো যৌন ছেলেদের যৌন চাহিদার জন্য, চরিত্র ধ্বংস করার জন্য বিভিন্নভাবে মেয়েদের ছবিগুলো তারা কী করছে, এই যে ছবিগুলো তুলছে, তারা প্রসার চালিয়ে যাচ্ছে, যার মাধ্যমে কি হচ্ছে, যুবকরা তারা তাদের চরিত্রটাকে নষ্ট করে ফেলছে, তারা ফিতনা ফাসাদের মধ্যে জড়িয়ে পড়ে যাচ্ছে। এভাবে গুনাহটাকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। আসলে আসুন আমরা এই ধরনের অনর্থক ছবি তোলার থেকে আমরা বেঁচে থাকি, দূরে থাকি। কারণ যারা ছবি তুলে বা মূর্তি বানায়, এদের কঠিন শাস্তির কথা বলা হয়েছে। কিন্তু ফিতনা, আপনি প্রয়োজন ছাড়া ছবি উঠাবেন না। যে কোনোভাবেই দেখা যায় তারা কি করে, তারা সব ছবি তোলা নিয়ে ব্যস্ত। একজনকে তারা খুন করছে, মারছে, ধরছে, কিন্তু আপনি ছবি তোলা নিয়ে ব্যস্ত আছেন। কিন্তু তাকে ধরলে সে বেঁচে যেত, কিন্তু আপনি তাকে না ধরে বাঁচালেন না, অথচ মোবাইলে ছবি ধারণ করলেন। এটা অন্যায়। আপনি এই অন্যায় কাছ থেকে বেঁচে থাকুন। আমরা সহজেই ছবি তুলি না, প্রয়োজন ছাড়া ছবি উঠাবেন না, এটা গুনাহ কবিরা। পরিষ্কার হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে লা ইয়াদখুলুল মালাইকাতু বাইতান ফি কালবুন আও তাসাবির। ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না যেখানে ছবি টাঙানো থাকে বা কুকুর থাকে। এই যে আমরা অনেকে আছি শখ করে মা বাবার ছবি বড় করে তুলে বেঁধে দেওয়ালে টাঙিয়ে রাখি। নিজেদের ছবি অনেক সময় নিজের ছবি, স্ত্রীর ছবি, পরিবার সহ ছবি তুলে নিয়ে টাঙিয়ে রাখে না, এগুলো করবেন না। প্রয়োজন ছাড়া ছবির কোনো প্রয়োজন নেই। যারা করেছেন এগুলো ডিলিট করে দেন, এগুলো রাখার প্রয়োজন নেই। এটা গুনাহ কবিরা। আপনি এগুলোর থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করি। এই ছবিটা হলো বর্তমান ফিতনা, যার মাধ্যমে আজকে আমাদের সব থেকে যুব সমাজগুলো আজকে চরিতার্থ হয়ে যাচ্ছে, তারা ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আসুন ভাই, আমরা মেহমানা ছবি তোলার থেকে, এগুলো প্রসার করার থেকে আমরা বেঁচে থাকি। এই যে বর্তমান টিকটকের মাধ্যমে কত মহিলারা তারা ছবি দিচ্ছে, এই যে ছোটো ছোটো মহিলা টিকটক করছে, এগুলো দেখে তো ছেলেরা তাদের প্রতি আকৃষ্ট হচ্ছে। দেখেন না বর্তমান ছোটো ছোটো বাচ্চাদের প্রতি কত আকর্ষণ, তারা ধরে ধর্ষণ করছে, তারা মেরে ফেলছে। এই যেগুলো দেখেই, বেহাপনা ছবি দেখে তারা খারাপের দিকে চলে যাচ্ছে। আসুন আমরা এগুলোতে সতর্ক থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই বেহাপনার থেকে, অনর্থক ছবি তোলার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।